হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করতে চলেছি বনবিথি রিসর্টের সন্ধ্যের পরিবেশ। তার সাথে রয়েছে ডিনারে আমরা কী কী নিয়েছি, ব্রেকফাস্ট কী করলাম, আর পজিটিভ নেগেটিভ রিভিউ সব কিছু আমি শেয়ার করব এই ব্লগেতে। তো দেখতে থাকো তোমরা। আর হ্যাঁ, যারা আগের ব্লগটা দেখেনি, আগের ব্লগে আমি বলে রাখি, আমি শেয়ার করেছিলাম আমরা সকালবেলাটা কীভাবে কাটালাম, দুপুরবেলা লাঞ্চে কী নিলাম, তার সাথে রয়েছে পজিটিভ নেগেটিভ রিভিউস, রুমের ডিটেলস সব তোমাদের সাথে শেয়ার করেছি। তো যারা দেখেনি প্লিজ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তারা আগে ওই ভিডিওটা দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে বনবিথি রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস, মেল আইডি। সো যারা যেতে চাও একবার দেখে নিও। আম গাছ, কিন্তু আম নেই, আমার চোখে পড়েনি, জানি না আগেই পড়ে গেছে নাকি সব আম। এটা হচ্ছে মাড হাউস, এখানেও তোমরা থাকতে পারো। এখানে 2000 রুপিস করে নিচ্ছে ওরা রুম রেন্টটা। আর ঢোকার সময় দুটো ছোট্ট ম্যাও পুষিকে দেখলাম, তাদের যেই দেখলাম তারা সরে পড়লো, আর আমি এখানে বসে পড়লাম। খুব সুন্দর করে ডিজাইন করেছে ওরা, কলকা ডিজাইন করেছে। আর এখানে তো ফুল বলেইছিলাম তোমাদেরকে আগের ব্লকে, অনেক নানা রকমের ফুল। আর এটা একটা ছোট্ট কিডসদের জন্য প্লেগ্রাউন্ড আছে, এটা একটা লন টাইপের করেছে। এখানে মাড হাউসগুলো এক এক করে আছে, খুব সুন্দর করে ওয়েল ডেকোরেটেড, মানে বলতে গেলে খুব সুন্দর করে সাজানো। মানে প্রতিদিন যে ওরা মেনটেন করে সেটা দেখলেই বোঝা যায়। এখানে একটা ছোট্ট কফি টেবিলের মতো করেছে। আর এখানে দেখো এত ধোঁয়া, এই জন্য এখানে ভীষণ মশা নাকি শুনলাম। এই হচ্ছে আলোর মেলা শুরু হয়েছে, এত সুন্দরভাবে ডেকোরেশন করা। এটা হচ্ছে সুইমিং পুলটা, রাতের বেলা এত সুন্দর লাগছে দেখতে। দেখো বনবিথি লেখা আছে, খুব সুন্দর লাগছিল। তারপরেই আমরা একটা সেলফি তুলে নিলাম। এখানে ওরা ফটো তোলার জন্য কিছু কিছু জিনিস করেছে, যেরকম এখানে বাটারফ্লাই, তারপরে এটা স্ট্রবেরি, এখানে একটা লাভ টাইপের সাইন। এগুলো বেশ সুন্দর লেগেছে আমার। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। বৃষ্টিটা হয়েছে বলে আরো ঠান্ডা ঠান্ডা পড়েছে। সকালবেলা যা গরম ছিল, মাথা খারাপ হয়ে যাচ্ছিল, এত চাঁদি ফাটা গরম। এখন এই বৃষ্টিটা হওয়ার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে বলে এনজয় করা যাচ্ছে। সো এবার ওর ডিউটি শুরু হচ্ছে আমার মেয়েকে দেখার জন্য, কারণ এতক্ষণ আমার মা সামলাচ্ছিল। মা বলল তোরা দুজন ঘুরে আয়, আমি মেয়েকে দেখছি ততক্ষণ। তো এবার ও যাচ্ছে, কারণ আমি যাব না এখন। আমি এখানে এসছি একদিনের জন্য, আমি অনেক দিন পর বেরিয়েছি, আমি কিছুতেই এত তাড়াতাড়ি বাড়ি ঢুকবো না। তো ওকে পাঠিয়ে দিলাম, বললাম, মাকে ফোন করেছিলাম আগেই যে মা তুমি রেডি থেকো, ও গেলেই তুমি চলে এসো। তো দেখো এখানে কত লাইটিংস না, মানে আমার খুব ভাল লেগেছে। মানে এত লাইট দিয়ে সাজিয়েছে না, এত গ্রিনারি পরিবেশ, তার মধ্যে এত সুন্দর লাইটের, মানে খুব ভাল লেগেছে। আমি এখানে ওয়েট করছিলাম আমাদের ব্যালকনিতে, তখনই চোখে পড়লো আমাদের মোড়াতে বসেছিল একটা ছোট্ট ম্যাও পুষি, এত সুইট লাগছিল। তো মা চলে এলো, এবার মায়ের সাথে যাই। বেশ ভালোই লাগছে, কারণ আগেও ব্যাচেলার লাইফে আমি আমার মায়ের সাথেই ঘুরতাম সবসময়, আর এইভাবেই হাতটা ধরে থাকতো। এই দেখো, এখনো সেই মা না হলে চলবে না। হ্যাঁ, মা না হলে আমার কিছুতেই চলবে না। মানে ড্রেসিং সেন্স থেকে শুরু করে কি সাজবো কি না সব কিছুতে আমার ওপিনিয়নটা ওর দরকার, মানে লাস্টে। তাই জন্য ভাবলাম যে বাচ্চাকে একটু রেখে আমি মা আর মেয়ে মিলে একটু ঘুরে আসি, একটু সন্ধ্যেটা কাটিয়ে আসি দুজনে মিলে একটু। ডিনারটা আমরা লাইটের ওপরে নিয়েছি, কারণ লাঞ্চটা প্রচণ্ড হেভি হয়ে গেছিলো। তো এখানে আমরা মিক্স চাউমিন, চিকেন কারি আর ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর 3টে লেমন সোডা। মা তো চিকেন খায় না। সো ডিনারটা ভালোই ছিল, যেই ডিশেসগুলো নিয়েছি 5 আউট অফ 5 দেওয়া যায়। সো আমরা সকাল হয়ে গেছে, ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। তো তোমাদেরকে ওইটাই দেখাচ্ছি, রাস্তাটা খুব সুন্দর, মানে নতুন করে কিছুই বলার নেই, খুব সুন্দর করে ওদের সাজানো হয়েছে, খুব মেনটেন করে, ওয়েল মেনটেনড দেখে বোঝাই যাচ্ছে। কিন্তু হ্যাঁ, রাত্রিটা কাটিয়ে বুঝলাম যে রুমের মধ্যে খুব মশা ছিল, প্লাস একটা ছোট ব্যাঙও আমি দেখেছিলাম। সো এই দুটো ব্যাপার আমার খুব একটা ভালো লাগেনি। এই যে ব্রেকফাস্টের রেসিপি এখানে আছে, বয়েলড এগ, এটা ছিল কর্ন, আর হ্যাঁ এটা আলাকাটে না, এটা বুফেতে আমরা খেয়েছি সেদিন। এটা বিনস ছিল, বেকড বিনস। এটা চাটনি, সাম্বার। এটা ছিল উত্তাপাম। উত্তাপামটা ছিল মানে একদম 100-এ 100 বলতে পারো, এত সুন্দর টেস্টি উত্তাপাম আমি জীবনে কোথাও খাইনি। সো ইটস রিয়েলি গুড।
এটা আলুর দম ছিল বাঙালিদের জন্য। এখানে কচুরি আর আলুর দম বেশ গরম গরম নিয়ে এসে দিচ্ছিল, ভালোই ছিল। এটা ব্রেড ছিল, ব্রেড বাটার দিয়ে খেতে পারো। আর এখানে ফ্রুট কেক ছিল, আর এখানে ছিল নট রোল আর ক্রোশান্ট ছিল। তো আর বাচ্চাদের জন্য ছিল, বা এনিওয়ে যারা খেতে চাও কর্নফ্লেক্স বা চকোফ্লেক্স এগুলো তাদের জন্য ছিল। আর এখানে ফ্রুটস ছিল, আর এখানে স্যান্ডউইচ ছিল, আর সুইটসের মধ্যে ছিল মিহিদানা। আর এটা যারা হেলথ কনসিয়াস তারা ডিটক্স ওয়াটার নিতে পারো। আর এখানে ছিল ম্যাঙ্গো জুস। ব্রেকফাস্টে খাবারের কোয়ালিটি ভালোই ছিল। এটা হচ্ছে হার্ড ড্রিঙ্কসের কাউন্টার। এখানে তোমরা বসে এনজয় করতে পারো। আর এখান থেকে দেখো এখানে সফট ড্রিঙ্কসও আছে, বাট মেইনলি ইটস আ হার্ড ড্রিঙ্কস কাউন্টারই। আর এখান থেকে দেখো সুন্দর একটা ঝিল এখানে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এনভায়রনমেন্টটা। আর অনেকটা বড় রেস্টুরেন্টটা, দেখো অনেকটা বড়। আর ফল সিলিংটাও মানে আমার খুব ভালো লেগেছে ফল সিলিংটা। আর অনেকটা বড়, অনেকটা স্পেশিয়াস আছে। এখানে তোমরা বসে একসাথে, মানে কেউ গ্রুপ এলে এখানে বসে তোমরা আড্ডা দিতে দিতে খেতে পারো। বাঙালিদের সকাল শুরু হয় 1 কাপ গরম চা দিয়ে। সো চাটা খেয়ে নেওয়ার পরেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। একটু তাড়াতাড়ি বেরোলাম, তখন বাজে 9:45, কিন্তু আমার হাজব্যান্ডের হঠাৎ করে একটা এমার্জেন্সি ওটি পড়ায় আমরা তাড়াতাড়ি প্যাকড আপ করে বেরিয়ে পড়লাম। এবার আসি রিভিউতে। রিভিউ আমি বলতে গেলে বনবিথি রিসর্ট খুব সুন্দর করে সাজানো, মানে গাছ আর ফুল দিয়ে যে এত সুন্দর করে সাজানো যায় লাইটিংসের সাহায্যে, তোমরা এখানে না এলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। তো 1 টাইম ভিজিট অবশ্যই এখানে করো। আর ফুড কোয়ালিটি আমি বলবো অ্যাভারেজ। আর রুমের কোয়ালিটি তো আমি বললাম, ব্যাঙ পাওয়া গেছে আমাদের রুমে, প্লাস মশাও ছিল। তো 1 টাইম ভিজিটের জন্য ইটস গুড। ব্লগটা এখানেই আমি শেষ করলাম আজকে। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনের মতো টাটা, সবাই ভালো থেকো।